নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। মাত্র কিছুদিন আগে আমরা গিয়েছিলাম পুরী ভ্রমণে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি পুরীর সাইট সিন হিসাবে খুব সুন্দর একটি জায়গা, যে জায়গাতে গেলে আপনাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। তবে এই সময়ের আবহাওয়াটা কিন্তু খুব ভালো, না আছে ঠান্ডা আবার না আছে গরম, মাঝে মাঝে ঝিরঝির আবার কখনো কখনো ঝমঝম বৃষ্টি হচ্ছে। গাড়ি থামা মাত্রই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে। মাথা পিছু এখানে এন্ট্রি ফি 20 টাকা করে। সকাল থেকেই ঝিরঝির কখনো ঝমঝম বৃষ্টি হচ্ছিল। টিফিনটা সেরে আমরা হোটেলে রুম ছাড়লাম। অনেকেই মনে করেন যে পুরী সাইট সিনের জন্য সবথেকে বেস্ট অপশান হলো ওটিটিসি ট্যুর প্যাকেজ। তবে যাদের হাতে কম সময় থাকে এবং অল্প টাকার মধ্যে নিজেদের পছন্দ করা কিছু জায়গা ঘুরে আসতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট অপশান হলো ওখানকার প্রাইভেট গাড়ি। সাইট সিনে ঘোরার জন্য গাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু বেশ ঝক্কি রয়েছে পুরীতে। মানে বলতে যাচ্ছি, আপনার ধরুন একটা গাড়ি পছন্দ হয়েছে, আপনি চাইলেও কিন্তু সেই গাড়িটা ভাড়া করতে পারবেন না। ইউনিয়ন রয়েছে, আপনাকে সেই হোটেল থেকেই গাড়ি নিতে হবে। ভিডিওতে আপনাদের সঙ্গে বেশ কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলি আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের অনেকগুলো টাকা সাশ্রয় হয়ে যাবে। ঝকঝকে সি বিচ, মানে পুরীর গোল্ডেন বিচটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, ঢোকার মুখেই বোঝা যাচ্ছে যে বিচটা কত পরিষ্কার। আর এখানে জলের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে পায়ে যাতে না বালি লাগে তার জন্য কিন্তু একটা ম্যাট রয়েছে। এই চেয়ারে বসে সারাদিনটাই এত সুন্দর কেটে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রচুর চেয়ার রয়েছে এখানে বসার জন্য। আর অপেক্ষাকৃত অন্যান্য বিচের তুলনায় কিন্তু এখানে ভিড়টাও অনেকটাই কম। এটা ভালো লাগার একটা সবথেকে বড় কারণ। এই সুন্দর বিচে খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি স্নানের পর সেই বাথরুমে ফ্রেশ হন, তার জন্য অবশ্যই সঙ্গে করে এক সেট জামা কাপড় রাখবেন। বিচে প্রবেশ করার জন্য এবং বাথরুম ব্যবহারের জন্য আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। গেটের মুখেই আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের স্ট্যাম্প হয়ে যাওয়ার পর আপনারা এই সি বিচে সর্বোচ্চ 3 ঘন্টা সময় কাটাতে পারবেন। তারপর আপনাকে কিন্তু এই সি বিচ ছাড়তে হবে। এখানে কিন্তু প্রচুর ব্লু জেলিফিশ দেখতে পাওয়া যাচ্ছে। আর জলটা যেমন পরিষ্কার এবং বীজটাও সত্যি সেরকমই পরিষ্কার, যার কারণে
ন্যাচারাল বিউটিটা সম্পূর্ণ চোখে ফুটে উঠছে। অসাধারণ যাকে বলে, এর বেশি আমার বলার কথা প্রকাশ করার আমার ভাষা নেই। অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি আমি বৃষ্টি এসে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি খেলবো লুকোচুরি সত্যি বলতে আপনাদের কি বলবো, গোল্ডেন বিচটাকে ছেড়ে আজকে যেতেই মন চাচ্ছে না। এই জায়গাগুলি পুরীর লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এখানে এই যে অটো বা ম্যাজিক গাড়িগুলো দেখতে পাচ্ছেন বা কোনো প্রাইভেট গাড়িতে এই সাইট সিনগুলো করতে হবে। গাড়ির ক্ষেত্রে যে অসুবিধা সেটা আপনাদেরও শেয়ার করি। আমরা এইবার ট্যুরিস্ট বাসে পুরী গিয়েছিলাম, আর এই যে পুরীর বাস স্ট্যান্ড, এখানেই আমাদের বাস রাখা ছিল। ফেরার দিনে আমরা সেই বাসে ফেরার কথা। আপনারা যখন একজন বা দুজন বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনাদের একটা বড় গ্রুপ থাকবে, আপনারা যদি সাজগোজ করে বেরোনোর প্ল্যান করেন, তখনই কিন্তু হোটেলের যারা আছেন তারা আপনাদের বলবে যে আমাদের কাছ থেকে যদি না গাড়ি নেন, ফেরার সময় আপনারা আর কোনো কিন্তু গাড়ি পাবেন না। মোট কথা হলো কমিশন। গাড়িগুলো বুক করে দিতে পারলে হোটেল মালিকের একটা বড় অঙ্কের কমিশন থাকে। আমরা বেশ কিছু সাইট সিন নিয়ে একটা কাস্টমাইজ প্ল্যান বানিয়েছিলাম। গোল্ডেন বিচ যাওয়ার কথা বলায় ওনারা বলেছিলেন যে আপনাদের ফেরার সময় গোল্ডেন বিচ থেকে অন্য গাড়ি ধরে নিতে হবে, কিন্তু আমরা তাতে রাজি হইনি। কারণ মাত্র কটা দিন পুরীতে ঘুরেই বুঝতে পেরেছি যে গোল্ডেন বিচ থেকে ফেরার জন্য অন্ততপক্ষে মাথাপিছু 70 টাকা করে খরচ হবে, আর আমরা গ্রুপে ছিলাম প্রায় 11 জনের ওপরে। তার মানে হলো গাড়ি বুক করার পরেও আপনাকে আরও 770 টাকা গুনতে হবে। কিন্তু সেটা কি হতে দেওয়া যায়? মধ্যবিত্ত মানুষের কাছে 770 টাকার মূল্য অনেক। আমাদের সাইট সিনের প্ল্যানে ছিল গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির, রঘুরাজপুর এবং পুরীর গোল্ডেন বিচ। আসলে একটা জিনিস বুঝলাম, এই পুরীর গোল্ডেন বিচে এলে অনেকেই তো অনেকটা সময় কাটিয়ে ফেলেন, তাই কিন্তু গাড়ি ওখানে ওয়েট করতে চায় না। কিন্তু আমরা রাজি না হয় শেষ পর্যন্ত আমাদের বলা হয়েছিল যে আপনাদের আবার হোটেলে পৌঁছে দেওয়া হবে। আপনাদেরও সময় যদি ড্রাইভারদের এরকম বলে থাকেন, তাহলে আপনারাও কিন্তু রাজি হবেন না। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের পুরী ভ্রমণের আরও অন্যান্য সাইট সিনের ভিডিও আসতে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিও শেষ করার আগে আপনাদের বলে রাখি, প্রত্যেকটি সমুদ্র তীরবর্তী অঞ্চলে ব্যাপক হারে জলোচ্ছ্বাস হচ্ছে। এই সময়টাতে সমুদ্রে নামা সত্যিই বিপজ্জনক। অবশ্যই প্রত্যেকে সাবধানতা অবলম্বন করবেন।